হবিগঞ্জে আগাম বন্যা ও ভারী বৃষ্টিপাতের ঝুঁকি এড়াতে কৃষকরা ব্যস্ত পাকা ধান কাটতে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জেলার কালারডুবা হাওরে আছেন রিপোর্টার রাশেদ আহমেদ খান। যাচ্ছি তার কাছে। রাশেদ, শুরু হয়েছে বুরু ধান কাটার ধুম। দেখেছি যে সকাল থেকে এখানে যে হবিগঞ্জ সদর যারা এখানে বিভিন্ন হাওরে ধান কাটা শুরু করেছেন। আমরা যতটুকু জেনেছি যে কালারডুবা হাওর সহ পানিয়াচং উপজেলার বিভিন্ন হাওরে ধান কাটা শুরু হয়েছে এবং পুরো ধর্মে ধান কাটা চলছে। আমরা কৃষকদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে আগাম বন্যা এবং প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগের আশঙ্কায় তারা দ্রুত গতিতে ধান কাটার চেষ্টা করছেন। এবং আমরা দেখেছি সকাল থেকে এখানে শ্রমিকরা এখানে ধান কাটছেন এবং তাদের মনের মধ্যে একটা আতঙ্ক ছিল যে যদি কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয় তাহলে তাদের ধান তলিয়ে যাবে বা ধান নষ্ট হয়ে যাবে, যে কারণে তারা আরো তাড়াতাড়ি করে ধান কাটছেন। এবং বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ হয় তাহলে তাদের ধান তলিয়ে যাবে বা ধান নষ্ট হয়ে যাবে, যে কারণে তারা আরো তাড়াতাড়ি করে ধান কাটছেন। এবং বিশেষ করে হবিগঞ্জ সহ সিলেট বিভাগের যে ধান, এই ধানের যে ফলন, এই ফলন ভালো হয়েছে, কিন্তু একটি আশঙ্কা রয়েছে যে আগাম কোনো বন্যা হতে পারে। যার কারণে এবার যা হবিগঞ্জের যে কৃষকরা এবং যারা ধান কাটার শ্রমিক সবাই চেষ্টা করছেন যে ধান যে যথাসময়ের পূর্বেই যাতে ধান তারা গোলায় তুলতে পারেন। আমরা কথা বলেছিলাম কৃষকদের সাথে, কৃষকরা জানিয়েছেন হবিগঞ্জের বুরু ধান মোটামুটি ভালো ফলন হয়েছে, তবে তারা একটা আশঙ্কায় থাকেন প্রতি বছরই যে তারা ধানের ন্যায্য মূল্য পাবেন কিনা। তারা জানিয়েছেন যে সরকারের কাছে তার দাবি জানিয়েছেন যে তারা যে উৎপাদিত যে তাদের যে ধান, তাদের যে কষ্টার্জিত ধান, এই ধানের উৎপাদন খরচ অনেক বেশি, যে কারণে যদি ধান বিক্রি করে তারা ন্যায্য মূল্য না পান তাহলে তারা কৃষকদের লাভবান হতে পারবেন না। তো আমরা কৃষকদের সাথে এবং শ্রমিকদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে ধান কাটা গত কয়েকদিন যাবত ধান কাটা শুরু হয়েছে এবং এই ধান কাটা প্রায় 15 থেকে 20 দিন চলবে এই হাওরে। এছাড়াও বানিয়াচং, লাখাই সহ যে হবিগঞ্জের যে হাওর অঞ্চল রয়েছে, হাওর অঞ্চলে ধান কাটা শুরু হয়েছে। বিশেষ করে যে ধান ক্ষেতগুলো যে উঁচু জমিতে আছে, এই উঁচু জমির যে ধানগুলো আছে এই ধানগুলো আগাম কাটা হচ্ছে এবং অপেক্ষাকৃত যে নিচু জমি আছে সেগুলো আরও পরে কাটা হবে। তো সব মিলিয়ে হবিগঞ্জের যে কৃষকরা তারা পুরো উদ্যমে ধান কাটা শুরু করেছেন এবং তাদের ধান কাটা যথাসময়ে শেষ হবে বলে তারা আশা করছেন। এই ছিল আজকে ধান কাটার আমাদের সর্বশেষ। ধান কাটার সবশেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম হবিগঞ্জ থেকে।